আজকে আমরা দ্য শিওনজি ফ্যামিলি চিলড্রেন অ্যানিমের এপিসোড 1 এক্সপ্লেন করব। তো এই অ্যানিমের স্টোরিটা একটু অন্যরকম। শিওনজি পরিবারের 7 ভাই বোনের অদ্ভুত জীবন আর তাদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে এই গল্প। এদের বাবা বিশাল বড় লোক, আর এই 7 ভাই বোনের প্রত্যেকেই নিজ নিজ জায়গায় বেশ ট্যালেন্টেড, কিন্তু তাদের এই অসাধারণ পরিবারের আড়ালে লুকিয়ে আছে অন্যরকম রহস্য আর জটিলতা। কি সেই রহস্য, সেটাই তো জানবো আজকের এক্সপ্লেনে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এপিসোড 1 শুরু হয় শিওনজি পরিবারের বিশাল আলিশান বাড়ি দেখানোর দৃশ্য দিয়ে। একটু পরে আমরা দেখি বাড়ির বড় ছেলে আরাতা তার ছোট ভাই শিওনের কাছে মেয়ে পাঠানোর টিপস চাইছে। শিওন তখন বলে, আরে তুই যে মেয়েটাকে পছন্দ করতিস সেই মেয়েটার কি খবর? আরাতা উত্তর দেয়, আমি তো জাস্ট বলেছিলাম ও কিউট। এইটা শুনে শিওন বলে, আরে ভাই, মেয়েদের শুধু দেখলেই পটে না, তুই শিওনজি পরিবারের ওয়ারিস, তোকে দেখে তো যে কেউ এমনিতে পটে যেতে পারে ভাই। ঠিক তখনই সেখানে ওদের 5 বোন এসে হাজির। ওকা বলে ওঠে, নিশ্চয়ই আরাতা শিওনের থেকে ওর আর ইউচানের রিলেশনশিপের কথা জিজ্ঞেস করছিল, তাই না? এইটা শুনে আরাতা বলে, আমি কেন জিজ্ঞেস করব? শিওন তখন বলে, হ্যাঁ জিজ্ঞেস করছিল, আর এটাও বলছিল যে ওকা আজকাল নাকি অনেক কার্ভি দেখতে লাগে। এই কথা শুনে ওকা তো রেগে আগুন। আরাতার পিছনে একটা কুত্তা লাগিয়ে দেয়, সেই কুত্তাকে কামড়াতে থাকে। সব বোনেরা তখন হাসতে হাসতে শেষ। ওকা আরো বলে, আর কোনোদিন নিজের বোনদের উপর খারাপ নজর দিবি? পাশ থেকে সেহা বলে, এটা তো অনেক চিন্তার বিষয়। আরাতা তখন বলে, আমি কোন দুঃখে তোদের মতো পাগলের উপর খারাপ নজর দিতে যাব? সেহা তখন বলে, কেন, ওই দিন কোতনোর সাথে যা হয়েছে তারপরও তুই এটা কিভাবে বলিস? আরাতা বোঝানোর চেষ্টা করে ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আর কিছুই না। সেই সময় ওদের সব থেকে বড় বোন বানরি সামনে এসে আরাতাকে বাঁচিয়ে নেয়। তখন ওকা বলে, বানরি, তোর জন্যই ও আরো বেশি খারাপ হচ্ছে। তখন মিনামি বলে, যেটাই হোক, দেখতে কিন্তু আমাদের ভাই অনেক কুল আর হ্যান্ডসাম আছে। এইটা শুনে আরাতা মিনামির কাছে যেতে চায়, আর অমনি মিনামি আরাতাকে একটি লাথি মেরে ফেলে দেয়। সরি, আমি তো শুধু একটু প্র্যাকটিস করছিলাম। তখন ওকা বলে, আমরা তাহলে শনিবার কোতনোর জন্মদিন পার্টির পর একসাথে বাইরে যাচ্ছি। আমি ওদের 4 জনের সাথে কথা বলেছি, ওরা রাজি হয়েছে। এটা শুনে শিওন বলে, শনিবারে? ঠিক আছে, এমনিও আমার ডেট রবিবারে, আমার কোনো সমস্যা নেই। তখন আরাতা কিছু একটা বলতে নেয়, কিন্তু ওকে থামিয়ে দিয়ে বলে, তাহলে শনিবার ফাইনাল। এটা শুনে আরাতাকে রাখতে দেখে কোতনো বলে, বড় ভাইয়া, আপনার কোনো কাজ আছে নাকি? এর উত্তরে আরাতা বলে, না কাজ তো নেই, কিন্তু তোমরা যদি বলো তাহলে আমিও যেতে পারি। তখন কোতনো মুচকি হেসে বলে, তাহলে তো ঠিক আছে। এরপর সিনে আমরা দেখি 5 বোন স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কথা বলছে। ওদের দেখে আশেপাশে সবাই শুধু ওদের ব্যাপারেই কথা বলছে, সবাই ওদের প্রশংসা করছে, আর সেইগুলো সব পাশে থাকা আরাতা আর শিওন শুনছে। এরপর আমরা দেখি স্কুলে আরাতা শিওনকে বলছে, দেখলেই আমরা ওদের সাথে থাকি দেখে লোকজন আমাদের দেখে কেমন জ্বলে পুড়ে মরে। শিওন এটা শুনে বলে, আরে ভাই, লোকজন যেটা দেখবে সেটার ব্যাপারেই তো কথা বলবে, তাই না? তখন আরাতা বলে, ধুর, লোকজন তো আর জানে না ওই 5টা বোনের সাথে বড় হওয়াটা আমাদের জন্য কতটা কঠিন ছিল। বাসায় তো খালি ওদের চলে, ওরা আমাদের মারতে পারে, কিন্তু আমরা তো কিছুই করতে পারি না, আর বাবাও তো সবসময় ওদের সাইডে থাকে। এটা শুনে শিওন বলে, হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন তো ওরা সবাই মিলে আমাকেও অনেক জ্বালাইতো। তবে একটা ব্যাপার কি, আমরা এখানকার সব থেকে সুন্দর 5টি মেয়ের সাথে থাকি, এটা দেখে তো পাবলিকের একটু জ্বলবেই, তাই না? শিওন তখন বলতে থাকে, সবচেয়ে বড় 18 বছরের বানরি একটা ভালো কলেজে নার্সিং পড়ছে, ওর নরম মনটা ওকে সবার থেকে একদম আলাদা করে দিয়েছে, এজন্য সব বয়সের লোকজনই ওকে খুব পছন্দ করে। এরপরে 2 নম্বরে আছে 17 বছরের সেহা, ও সায়েন্স ক্লাবের হেড, আবার স্কুলের সব থেকে ভালো স্টুডেন্টও। এত যোগ্যতা থাকার পরও ওর মধ্যে কোনো অহংকার নেই, আর এই জন্য ও সবার মনে একটা জায়গা করে নিয়েছে। 3 নম্বরে হলো 16 বছরের ওকা, যে সুইমিং আর ট্র্যাক টিমের স্টার। ওর পরের জন 15 বছরের মিনামি, হাই স্কুলের ফার্স্ট ইয়ারে টানা 3বার ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফার্স্ট হয়েছে। লোকে তো বলা বলি করে ও নাকি অলিম্পিকেও যাবে, আর মেয়েরা ওকে অনেক পছন্দ করে। সবার লাস্টে 14 বছরের কোতনো, ওর চুপচাপ থাকার স্বভাব আর ঠান্ডা মেজাজের জন্য ওকে সবাই পছন্দ করে, ভালোবাসে। এসব শুনে আরাতা বলে, ওরা আমার বোন আর ওরাই আমার ফ্যামিলি। তখন শিওন বলে, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু বাকি সবার জন্য তো ওরা সুন্দরী মেয়ে, তাই না? আর তোর সাথে কোতনোর ব্যাপারটা কি হলো রে? এই কথা শুনে আরাতা বিরক্ত হয়ে বলে, উফ, এখন তুইও শুরু করলি? ওই সময় আমার হাতে আর কোনো অপশন ছিল না, আমরা দুজন ভাই বোন, ওর পছন্দ করা বা না করাতে কিছুই বদলাবে না। এদের কথা শুনে আমরা বুঝতে পারি যে কোতনো আগে আরাতাকে প্রপোজ করেছিল, আর সেই ব্যাপারটাকেই সব বোনেরা ভুল বুঝে আরাতাকে সারাক্ষণ জ্বালায়। তখন শিওন বলে, হ্যাঁ তোর কথাও ঠিক। সে সময় আরাতা বাইরে তাকিয়ে 2টো মেয়েকে যেতে দেখে,
আর ওদের মধ্যে একটা মেয়েকে আরাতার অনেক পছন্দ। এটা দেখে শিওন আরাতার সাথে মজা নিতে শুরু করে দেয়। এরপর সিনে আমরা দেখি আরাতা তার রুমে খাটে শুয়ে শুয়ে সেই মেয়েটির আইডি দেখছে, যাকে ওর হেভি পছন্দ। ঠিক সে সময়ে ওকা ধুম করে আরাতার রুমে ঢুকে বলে, আরাতা তোর নোটগুলো আমার একটু লাগবে। আরাতা তখন নোটগুলো বের করে দেয়। নোটগুলো দেখে ওকা বলে, আরে বাহ, তোর হ্যান্ডরাইটিং তো বেশ সুন্দর। এটা শুনে আরাতা একটু বিরক্ত হয়ে বলে, খোঁচা দেওয়াটা কি খুব জরুরি? তখন ওকা ভাব নিয়ে বলে, আমি তোর যমজ বোন, এতটুকু হক তো আমার থাকাই দরকার। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করতি সেই মেয়েটার খবর কি? এই কথা শুনে আরাতা আকাশ থেকে পড়ার মতো করে বলে, এখন আবার এই কথা কই থেকে আসলো? ওকা তখন মুচকি হেসে বলে, শিওন আমাকে বললো তোরা নাকি সকালে এই ব্যাপারে এই কথা বলছিলি, বল না আমাকে প্লিজ। ওকার অনেক জোরে জোরেতে আরাতা শেষমেশ বলে, আরে আমি শুধু এতটুকু বলেছিলাম যে আমার কাছে ইয়োকোমা মেয়েটা কিউট লাগে। এইটা শুনে ওকা তো পুরো কি বলিস, সত্যি তুই ওকে পছন্দ করিস? আমরা তো একই কমিউনিটিতে, দাঁড়া আমি তোর জন্য সিটিং করে দিচ্ছি। আরাতা তখন ওকাকে থামিয়ে দিয়ে বলে, আমার তোর সাহায্য চাই না, যা করার আমি নিজের মতো করব, তুই নিজের কাজ করগে যা। এই কথা শুনে ওকা রেগে মেগে আরাতাকে কয়েকটা কথা শুনিয়ে রুম থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি কতনো নিজের রুমে বসে আরাতার ছবি দেখছে আর মুচকি মুচকি হাসছে। এরপর সিনে আমরা দেখি আরাতা ফুল স্যুট বুট পরে রেডি হয়ে নিজের রুমে বসে আছে। মোবাইলে টাইম দেখে আরাতা যেই না রুম থেকে বেরিয়েছে অমনি ওকাও নিজের রুম থেকে বেরিয়ে আসে। ওকা তখন আরাতাকে দেখে বলে, সফল হতে হলে ভালো কাপড় পরতে হয়, বাবা এটাই শিখিয়েছে, তোকে কিন্তু হেভি লাগছে, বার্থডে পার্টির জন্য একদম পারফেক্ট। এরপর আরাতা গিয়ে টেবিলে বসে। তখন ওকা আর মিনামি নিজেদের মধ্যে এয়ারপোর্টস নিয়ে তুমুল ঝগড়া লাগিয়েছে। কাহিনী হলো ওকা মিনামিকে ওর এয়ারপোর্টস দিয়েছিল, কিন্তু মিনামি একটা হারিয়ে ফেলেছে। ওদের ঝগড়া থামছে না দেখে আরাতা চিল্লান দিয়ে বলে, থামবি তোরা, অনেক হয়েছে, আমরা সবাই ভাই বোন, আমরা একটা ফ্যামিলি। তখন ওকা বলে, বড় ভাই হয়েছিস মানে এই না যে তুই আমাদের উপর হুকুম চালাবি, মোডটাই খারাপ করে দিল। এটা শুনে সেহা বলে, প্লিজ এখন ঠান্ডা হ, বাবা এখনই চলে আসবে। ঠিক সেই সময় ওদের বাবা এসে হাজির। এসেই তিনি বলল, আরে আমার বাচ্চারা কেমন আছিস তোরা সবাই? সবাই তখন কতনোর বার্থডে পার্টির জন্য টেবিলে বসে। সবাই যখন কতনোকে উইশ করতে যাবে ঠিক সেই মুহূর্তে ওদের বাবা সবাইকে থামিয়ে দিয়ে বলল, সবাই 1 মিনিটের জন্য থামো। প্রথমে আমার তোমাদের সবার সাথে একটা জরুরি কথা আছে, যেটা আমি কতনোর জন্মদিনেই বলার কথা চিন্তা করে রেখেছিলাম। এখন আমি যেটা বলবো সেটার জন্য তোমাদের প্রতি আমার ভালোবাসা কিন্তু একটুও কমবে না। আমি সোজাসুজি কাজের কথায় আসি। আসলে তোমরা সবাই আপন ভাই বোন না। এই কথা শুনে তো সবাই একদম থমকে যায়। আরাতার সাথে সাথে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে, এটা আপনি কি বলছেন? আমরা সবাই আপন ভাই বোন না, এটার মানে কি? তখন ওর বাবা শান্ত গলায় বলে, আসলে সত্যি বলতে আমি তোমাদের সবাইকে দত্তক নিয়েছিলাম। আমি বুঝতে পারছি যে এটা শুনে তোমরা সবাই অবাক হচ্ছ। আর আমি চিহুরুর কাছে ওয়াদা করেছিলাম যে আমি তোমাদের সবাইকে কতনোর 15তম জন্মদিনেই এই কথাটা বলবো। চিহিরো হলো ওদের সবার মা। এসব শুনে ওকা বলে ওঠে, মানে দত্তক নিয়েছ আমাদের 7 জনকেই? তখন ওর বাবা বলেন, না, মিনামি আর শিওন সত্যিই যমজ, কিন্তু বাকি সবার মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আমি জানি এটা হজম করা তোমাদের জন্য একটু কঠিন হবে, কিন্তু চিহিরো আর আমি এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বিশ্বাস তোমরা সবাই এই সত্যটার সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে। বাবা ওদের সবাইকে আরো অনেক কথা বলল, যেগুলো সবাই অবাক হয়ে চুপচাপ শুনলো। এরপরে আমরা দেখি কতনোর বার্থডে পার্টি শেষ। সব ভাই বোন একসাথে গম্ভীর হয়ে বসে আছে। সবার মনে হাজারটা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে, কিন্তু শুধু মিনামি একা হাসি মুখে কথা বলছে, যেটা দেখে বানরি বলে, মনে হয় মিনামি এই খুশি থাকার ভাবটা বাবার থেকে পেয়েছে। তখন সেহা বলে, না, দত্তক নেওয়ার কারণে ওনার জিনের কোনো এফেক্ট আমাদের উপর পড়বে না। এরপর সবাই মিলে ওরা যে আপন ভাই বোন না, আর ওদের বাবা এখনই বা এই কথাটা কেন বললো, এসব ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। তখন বানরিকে সবাই মিলে প্রশ্ন করতে থাকে, যার উত্তরে বানরি বলে, সত্যি বলতে আজকে আমাদের এটা জানাতে কিছুই যায় আসে না। আমরা 15 বছর ধরে একসাথে আছি। আজকে আমরা জানলাম যে আমরা আপন ভাই বোন না, কিন্তু আমি তোমাদের সবাইকে আমার আপন ভাই বোনই মানি। এটা শুনে সেহা বলে, হ্যাঁ ও ঠিক বলছে। তখন সবাই মিলে বানরির প্রশংসা করতে থাকে। এরপর যে যার মতো নিজের রুমে চলে যায়। আরাতা নিজের রুমে বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছেই না তার। মাথার মধ্যে খালি বাবার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে, তোমরা সবাই আপন ভাই বোন না। মিনামি আর শিওন সত্যিই যমজ, কিন্তু বাকি সবার মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, এই সব কথা। এরপর আরাতা বিছানা থেকে উঠে বলে, আজকের দিনটাই খারাপ, চাই গোসল করে আসি। অন্যদিকে আমরা দেখি ওকে একা একা বসেই চা খাচ্ছি, মুখে চিন্তার ছাপ। এমন সময় সেখানে শিওন এসে হাজির। এসে একটা হাসি দিয়ে বলে, আজকের দিনটা কত ভালো তাই না? এই কথা শুনে ওকা ওর দিকে তাকিয়ে বলে, আমার তো কতনোর জন্য খারাপ লাগছে, আজকে বেচারির জন্মদিন, আবার ওর পরীক্ষাও। শিওন তখন বলে, আমার তো মনে হয় না আমাদের ওর মার্কসের জন্য অত চিন্তা করতে হবে, ও ঠিক পারবে। ওকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ তা ঠিক, তবুও কিছু তো বলা যায় না, ও তো সবার ছোট। আচ্ছা, বাবা যখন ওইসব কথা বলছিল তখন তুই কিছু বললি না কেন? আর সত্যিটা জেনে তোর কেমন লেগেছিল? শিওন তখন বলে, ওকা সত্যি বলতে আমি তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওকে তখন সাই দিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলছিস, আমারও একই অবস্থা। আর শোন, আরাতা ওই কথাটা কেন বলেছিল? এখানে ওকা সেই কথার ব্যাপারে জিজ্ঞেস করছিল যার জন্য আরাতাকে কুত্তার কামড় খেতে হয়েছিল। শিওন হেসে বলে, আরে ওটা জানার তোর এত তারা কিসের? ওকা তখন একটু রেগে গিয়ে বলে, ফালতু কথা বলা বন্ধ কর। আমি জানি আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি 16 বছর ধরে এটাই ভেবে এসেছি যে আমরা যমজ। তুই বল, হঠাৎ করে ওকে নিজের থেকে আলাদা কিভাবে ভাববো? এসব শুনে শিওন ওর দিকে তাকিয়ে একটু নরম গলায় বলে, হ্যাঁ বুঝতে পারতেছি। আর আরাতাও নিশ্চয়ই এমনটাই ভাবে। রক্তের সম্পর্ক থাক বা না থাক, ও আজও এই পরিবারের ওয়ারিস। আর এই কথাটা কোনোদিনও বদলাবে না। ও সবসময় আমাদের বড় ভাই থাকবে। বান্ডির কথাগুলো মনে কর, আমাদের মধ্যে কিছুই বদলাবে না। তবে এটা জেনে বেশ খুশি হলাম যে মিনামি আর আমি সত্যিই যমজ। আরেকটা কথা, আমার কেন জানি মনে হচ্ছে হয়তো এখন আমরা ভাই বোনেরা ছেলে নিজেদের মধ্যে বিয়ে করতে পারবো। আর ঠিক এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা সবাই জানো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। বাই বাই।